নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওয় তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা তবে শুরু করা যাক। আর অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কিছু দিদিভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটা পরে বলছি। তার আগে আমি রান্নাটা শুরু করি। আজকে রান্নাটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল, যেটা আমি আলু, বেগুন এবং টমেটো দিয়ে করব। বাঙালি বাড়িতে মাছ না হলে হয়, আর তার মধ্যে আমরা 3 দিনই নিরামিষ খাই। তো আজকে ভাবলাম ট্যাংরা মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করি। জানি না আর কোন জায়গায় এই মাছকে কী নাম বলে, মানে কী নাম ধরে ডাকে জানা নেই, তবে আমাদের মালদাতে ট্যাংরা বলেই আমরা চিনি একে। তো এখানে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, আর সাথে এখানে আলুগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি। সাথে কেটে নিয়েছি টমেটো, এখানে 2টো টমেটো আমি ব্যবহার করেছি, একটু টকটক হবে ঝোলটা আর কি, ওই জন্য টমেটো এখানে কেটে নিয়েছি। আর তার সাথে কেটে নিয়েছি হচ্ছে বেগুন। বললামই তো, বেগুন, টমেটো, আলু দিয়ে ঝোলটা আমি করব। বেগুনটা বেশ সুন্দর, একদম তাজা, একদম বিচি নেই, দেখেও ভালো লাগছে, নরম আর কি। অন্যান্য বেগুনে আবার বিচি থাকলে না ঝোলটা একদম ভালো লাগে না খেতে, ভাজা খেতেও ভালো লাগে না, সেটা শাকের জন্যই ঠিক আছে। তো এখানে আমার মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো, যে কোনো রান্নার ভিডিও আমি করতে গেলে মশলাটাকে আমি একটা বাটিতে আলাদাভাবে তৈরি করে রাখি। তেমনই এখানেও মশলার জন্য নিয়েছি আদা বাটা, জিরে বাটা, হলুদ আর লবণ একসাথে মিক্সড করে রেখে দেবো, এতে আমার সুবিধা হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, কিছু দিদিভাইদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যারা তোমরা ভ্লগ ভিডিও বানাও, রেগুলার ডেলি লাইফের ভিডিও তোমরা দাও, তাদের প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি এবং তাদের কমেন্ট, মানে আমার কমেন্টে দেখলে তোমরা হয়তো বুঝতেই পারবে যে আমি প্রত্যেকটা জায়গা তুলে ধরে তোমাদেরকে কমেন্ট করে আসি। কিন্তু ওই সমস্ত দিদিভাইদের দেখি যে আমার ভিডিওতে এসে মানে তাদেরকে বলতে হয় যে ভিডিও দিয়েছি বা দেখে এসো, তো খারাপ লাগে এই জিনিসগুলো। আবার কিছু দিদিভাই আছে যারা নোটিফিকেশান পেয়েই আমার কাছে চলে আসে আমার ভিডিও দেখতে, তাদের ভালোবাসাটা অন্য জায়গায়। তো অ্যাটলিস্ট তোমরা যারা ভ্লগ ভিডিও বানাচ্ছ, তোমাদের ভিডিও যারা পুরো দেখছে, তাদের তো তোমরা একটু ভালোবাসাটা দিতেই পারো, তাই না? তো এখানে ঝোল করার জন্য আমি একটা মানে পেঁয়াজও নিয়েছিলাম, 2টো পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কুচিয়ে নিয়েছি। ফোড়নে নিয়েছিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। মাঝে ভাজার তেলেই কিন্তু আমি বেগুনটাকে ভেজে নিলাম। বেগুনে তো তেল বেশি লাগে, তো ওই জন্য আমি বেগুনটা আলাদা করে ভাজিনি, মানে মাছ ভাজার তেলেই ভেজে নিয়েছি। আর একটু তেল দিয়ে এখানে আলুটাকেও ভেজে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে আলুটাকেও ভেজে নিলাম। তো এই হচ্ছে আমার মানে তোমাদেরকে কিছু বলার। আবার কিছু দিদিভাইদেরকে গিয়ে বলতে হয় যে কমেন্টে যে ভিডিও দিয়েছি, তোমরা দেখে এসো। তো যাই হোক, আবার যারা আমার খুব কাছের হয়ে গেছে, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে, তাদের নোটিফিকেশান কিন্তু আমি একদম অন করেই রাখি। সেটা তাদের শর্টস ভিডিও হোক না কেন বা সেটা লং ভিডিও হোক না কেন, আমি তাদের দেখে দিয়ে আসি। তো যাই হোক, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, এটাও সেম এখানেও। আবার কেউ জিজ্ঞেস করে মানে ভিডিও দিচ্ছি না কেন, ওই জায়গাগুলো আবার একটা অন্যরকমের স্পেশাল। তো যাই হোক, গল্প বলতে শুরু করলে শেষ হবে না। আর এটা সত্যি কথা, প্রত্যেকের ভিডিও দেখাটা পসিবল না। যতদূর সম্ভব, যতদূর পারি, যতজনের নোটিফিকেশান আমি অন করে রেখেছি, চেষ্টা করি তাদের প্রত্যেকের ভিডিও আমি দেখে দেওয়ার। তো এখানে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে নিয়েছি, এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে, মানে হালকা কষানো হবে, তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে নেব। এই ট্যাংরা মাছের ঝোলটা অনেকে আদা বাটা, জিরা বাটা দিয়েও খায়, অনেকে বেগুন দিয়েও খায়, কিন্তু আমার এই বাড়িতে বেগুন, আলু, টমেটো দিয়েই খেতে পছন্দ করে। আর একটু টকটক ফ্লেভার আসে, তো ওই জন্য আরও বেশি ভালো লাগে আর কি। তো এখানে ভাজতে দেখি যে টমেটো একদম গলে গেছে, এরপরে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মাখো হয়ে গেছে মশলাটা। এরপর আমি এখানে গরম জল দিয়ে নিলাম। তো একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে, তারপরে ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে নেব। ট্যাংরা মাছ একটু শক্ত হয়, তাই এটাকে একটু আগেই দিয়ে নিতে হবে, না তো নরম হতে একটু সময় লাগবে আর কি। আমার ঝোল ফুটে গেছে, এরপর ভেজে রাখা মাছগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। অনেক সময় বাড়িতে মানে বড় মাছ খেতে খেতে মুখটা একঘেয়েমি লাগে, স্বাদটা ভালো লাগে না,
তখন মনে হয় ছোটো মাছ খাই, সেটা মৌরলা মাছ হোক না কেন, ট্যাংরা মাছ হোক না কেন, ছোটো মাছ খেলে মুখে স্বাদটা আবার ফিরে আসে। এখানে ভেজে রাখা বেগুনগুলোকে পরে অ্যাড করলাম। বেগুন তো আমি আগে দিইনি, কারণ আগে দিতে গেলেই বেগুন গলে যাবে, তাই একদম সব শেষে বেগুনকে দিয়ে একটু ভালো করে আবার ফুটিয়ে নিলাম। এখানে আমার ঝোল একদম রেডি। এখানে এই প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। দেখো গরম গরম ধোয়া উঠছে, গরম ভাতের সাথে যা লাগবে না খেতে দারুণ। বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার একদম রেডি। কালারটা কিন্তু দারুণ এসছে, তাই না? তো যাই হোক, ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যারা রান্নার ভিডিও করো তাদের তো স্পেশালি ভালো লাগবে। তারাও ভাববে যে কোয়েলস ডায়েরি কোয়েল আজকাল রান্নার ভিডিও দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি, কারণ একঘেয়েমি রোজকাল ডেলি রুটিন আর ভালো লাগছে না। ডেলি রুটিন আর কি দেখাবো, তাই ভাবলাম একটু মাছের ঝোল বা বিভিন্ন রকমের রান্নার ভিডিও শেয়ার করতে পারি। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো। একটা লাইক পেলে না মনটা সত্যি খুব ভালো লাগে, মানে এত খাটাখাটনি করার পর একটু লাইক কমেন্ট যদি পাওয়া যায় বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। টাটা।